শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের প্রজেক্ট নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আমির হোসেন, চিকিৎসা মনোবিজ্ঞানী। মাদকের প্রতি আসক্তি, মাদকাসক্তি একটা ভয়ঙ্কর সমস্যা। দিন দিন এই ভয়াবহতার ব্যাপ্তি বেড়েই চলেছে। নারী, পুরুষ, শিশু, কিশোর সব শ্রেণীর মানুষের মধ্যে এই ভয়াবহতার তীব্রতা আমরা দেখতে পাই। মাদকের যেমন বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, তেমনি এর ক্ষতির ধরনও আলাদা। ঠিক একইভাবে লিঙ্গভেদে এর প্রভাবও ভিন্ন। আজ আমরা নারী মাদকাসক্তি, এর কারণ ও প্রভাব নিয়ে কথা বলবো। জন্মগতভাবেই নারী ও পুরুষের মধ্যে দৈহিক ও গঠনগত পার্থক্য রয়েছে। দৈহিক এই গঠনগত পার্থক্যের কারণে একজন নারী ও পুরুষের শারীরিক একটা প্রক্রিয়াও আলাদা। ঠিক একইভাবে এই প্রক্রিয়াগত পার্থক্যের কারণে একই পরিমাণ মাদক নিলে একজন পুরুষের মধ্যে যে প্রভাব হয়, একজন নারীর মধ্যে একই রকম প্রভাব আমরা দেখি না। এর কারণ হলো আমাদের শরীর একটি বিশেষ নিয়মের মধ্যে চলে, যার অন্যতম হলো ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার হলো এক ধরনের অর্ধবেদী ঝিল্লি, যার ভিতর দিয়ে মস্তিষ্কে রক্ত বা অন্য যে কোনো তরল পদার্থ যেতে বাধা তৈরি করে। ব্লাড ব্রেন ব্যারিয়ারের অন্যতম মূল লক্ষ্য হলো আমাদের মস্তিষ্কে জীবাণুমুক্ত রক্ত প্রবাহ নিশ্চিত করা। এই ক্ষেত্রে দেখা যায় যে যেসব অণু পানিতে দ্রুত দ্রবণীয় এবং বড়, যেমন অ্যাসপিরিন বা অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আমরা খাই, এগুলির অণু বড় থাকার কারণে সহজেই এই ঝিল্লি ভেদ করে তারা মস্তিষ্কে প্রবেশ করতে পারে না। অন্যভাবে যেই অণুগুলো দ্রুত চর্বিতে দ্রবণীয় বা মিশে যায়, সেই অণুগুলো দ্রুতই এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে। মাদক এবং বিভিন্ন ধরনের মনোক্রিয় দ্রব্যের মধ্যে এই ধরনের উপাদান বেশি থাকার কারণে তারা এই ব্লাড ব্রেন ব্যারিয়ারের মাঝের যে ব্যারিয়ারটা আছে তাকে ভেদ করে তারা দ্রুত চলে যায়, যার ফলে একটা বড় ধরনের পার্থক্য আমরা দেখি নারী ও পুরুষের মাদক নেয়ার ক্ষেত্রে, তার আসক্তির ক্ষেত্রে এবং এর প্রভাবের ক্ষেত্রে। কারণ হচ্ছে নারী দেহে চর্বির আধিক্যটা বেশি, যার ফলে নারী দেহ খুব দ্রুতই মাদকে আসক্ত হয়ে পড়ে একজন পুরুষের তুলনায়। নারী পুরুষ নির্বিশেষে সবার ক্ষেত্রেই যেটা দেখা যায়, হতাশা, কৌতূহল, রাগ, দুঃখ, কষ্ট, ভোলা ইত্যাদি বিভিন্ন কারণে তারা মাদক নেয়। ইদানিংকালে দেখা যাচ্ছে নারীদের মাদক গ্রহণের ক্ষেত্রে একটি বিশেষ এবং বিভিন্ন রকমের একটা কারণ আমরা দেখতে পাই। যেমন একটা জরিপে দেখা গেছে যে নারী মাদক সেবীদের 56% ইয়াবা আসক্ত। ইদানিংকালে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে স্মার্টনেস ফুটিয়ে তোলা এবং নিজেকে স্লিম রাখা এবং দৈহিক গঠনটা ঠিক রাখার জন্য এবং অন্যের সামনে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তারা ইয়াবাকে গ্রহণ করছে। কিন্তু তাদের মধ্যে কিন্তু এই ইয়াবা আসলে তারা যেভাবে চিন্তা করে খাচ্ছে, আসলে ইয়াবাটা তা না। ইয়াবা হচ্ছে এক ধরনের মেটাঅ্যামফেটামিন গ্রুপের ড্রাগ, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রচণ্ডভাবে উত্তেজিত করে। কিন্তু এই গ্রুপ যারা ইয়াবা নিচ্ছে তাদের মধ্যে একটা ধারণা আছে যে ইয়াবা আসলে মনকে প্রফুল্ল রাখে, শরীরের কন্ট্রোল করে এবং শরীরকে সুন্দর করতে এটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এটা আসলে সম্পূর্ণভাবে একটা ভুল ধারণা এবং এই ভুল ধারণার কারণেই তারা দিনের পর দিন ইয়াবায় আসক্ত হয়ে যাচ্ছে। এছাড়াও পারিবারিক কলহের কারণে অনেক নারী মাদকাসক্ত হয়ে পড়ে। তাছাড়া ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে আমরা অনেক দেখতে পাই যে স্বামী মাদক গ্রহণ করে সে তার স্ত্রীকেও জোর করে মাদক গ্রহণে বাধ্য করে। এবার আসি মাদক গ্রহণের ফলে নারীদের মধ্যে এর কী ধরনের প্রভাব পড়ে তা। যেহেতু দৈহিক গঠনগত পার্থক্যের কারণে আমরা আগেই জেনেছি যে নারীদের শারীরিকভাবেই তারা বেশি ঝুঁকিপূর্ণ, সেহেতু তাদের রোগের ক্ষেত্রেও তারা অনেক বেশি ঝুঁকিতে থাকে। পুরুষদের মতো নারীদেরও মাদকের কারণে বিভিন্ন ধরনের প্রভাব আমরা দেখতে পাই। যেমন রোগের ক্ষেত্রে যদি বলি, ক্যান্সার, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, এমনকি প্রজননতন্ত্রের মতো জায়গায় বিভিন্ন ধরনের প্রভাব আমরা দেখতে পাই। গর্ভাবস্থায় শিশুর ওজনের উপর এর একটা প্রভাব পড়ে, তার ভাষা বিকাশের উপর প্রভাব পড়ে, তার শারীরিক, মানসিক এবং আচরণগত বিকাশেও মারাত্মক রকম প্রভাব বিস্তার করে এই মাদক। এছাড়াও জন্ম পরবর্তী যে বিকাশগুলো হয়, একটা মানুষের বেড়ে ওঠার জন্য যে বিকাশগুলো দরকার, সেখানে মাদক মারাত্মক রকম প্রভাব বিস্তার করে।
যার ফলে দেখা যায় একজন শিশু সুন্দরভাবে পৃথিবীতে আসতে বাধাগ্রস্ত হচ্ছে এবং বাধাগ্রস্ত হচ্ছে তার অন্যান্য বিকাশগুলোও। যেহেতু মাদকের একটা ঝুঁকি নিয়েই সে পৃথিবীতে আসছে, তার ফলে দেখা যায় যে জন্ম পরবর্তীতে সে যতদিন বেড়ে উঠবে এই ঝুঁকিগুলো নিয়েই বেড়ে ওঠে এবং তার মধ্যে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা অনেক সময় দেখা যায় এবং আমরা বিকলাঙ্গ হতেও অনেক সময় দেখি। তাই শুধু নারী নয়, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মাদকের বিষয়ে সচেতন হতে হবে এবং মাদক থেকে বিরত থাকতে হবে। তাই আসুন সুন্দর ও প্রাণবন্তভাবে একটি জীবন উপভোগ করি মাদক থেকে বিরত থেকে। মানসিক স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছি, শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।